আজকে তো স্যার $70 কাজ পেয়েছি। মাশাআল্লাহ, এটা তো একটা বিশাল কথা। এটা কি স্পেনের বায়ার থেকে না অন্য একটা বায়ার? না, এটা হচ্ছে মিশরের বায়ার। মিশরের বায়ার। আচ্ছা, ভেরি আর গুড। হ্যাঁ, দুপুর 2টার দিক ওই স্পেনের বায়ারটা আমাকে আবারও €8 আর কি কাজ দিছে। আচ্ছা, আচ্ছা। তাহলে আজকে টোটালি স্পেনের অর্ডার পাইছি। হ্যাঁ, কত অর্ডার পেয়েছো? আজকে টোটালি অর্ডার পেয়েছি $78 স্যার। $78 অর্ডার। 78। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই কাজটা কি ছিল? একটু দেখা বাবা, কিভাবে কথা বলছো ওনার সাথে? কাজ আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি স্যার। এই নি স্যার মিশরের বায়ার। আচ্ছা, আচ্ছা। মিশরের বায়ারকে পাইছেন কোথায়? পাইছি তো স্যার হোয়াটসঅ্যাপে আর কি। আচ্ছা, ওনাকে হোয়াটসঅ্যাপে নক দিছি। মানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাইছেন কিভাবে? হোয়াটসঅ্যাপ নাম্বার তো পাইছি ওই স্যার আপনার ওই যে লাইক ফর লাইক থেকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওইখানে থেকে ওনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার পাইছেন, এরপর ওনাকে লক দিছেন, হ্যাঁ? লক দিয়ে এই সার্ভিসটা দেখাইছেন না, এই জি সার্ভিসটা জি আপনি দিবেন নাকি? জি সার্ভিসটা দেখাইছি। আবার আমার ওই যে ফাইবারে যে একটা গিগ পাবলিশ করছি ওটা আর কি লিংক দিয়েছিলাম আর কি আচ্ছা, আচ্ছা, গুড, এই গুড। সার্ভিসের সাথে। ভেরি গুড। এটা একটা ভালো ভালো ইয়া করছেন। এরপরে কি উনি মেসেজ দিয়েছে না সাথে সাথে? উনি জি জি উনি আমাকে বলতেছে হোয়ার আর ইউ ফ্রম, মানে কই আচ্ছা, থেকে আচ্ছা। বলতেছে, আমি বলছি বাংলাদেশ। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। আচ্ছা। তারপর ওনাকে জিজ্ঞাসা করছি, তা উনি এই যে আর কি এটা লিখছে, তা এই যে মিশর। ও আচ্ছা, 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 বুঝতে পারছি। আপনার তো জাদুকর জাদুকর আর কি, হ্যাঁ? ঠিক আছে, গুড। আচ্ছা। মানে এখন আর কষ্ট হয় না কি? তারপর আপনার ওনাকে সাথে সাথে না মানে না না বুঝি আমার তো নেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, জি উনি বলার সাথে সাথে আমি ওনাকে আবার ইংলিশে বলতে পারি, সমস্যা হয় না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এটা একটা বিশাল দিক। তারপরে? এরপরে মানে উনি কি কাজ দিয়েছে বা হ্যাঁ, হুম, ওনাকে বললাম যে এই সার্ভিস গুলোর মধ্যে কি আপনার কোনো সার্ভিস প্রয়োজন আছে? আচ্ছা, তা আচ্ছা। উনি বলতেছে যে ইয়েস। তা আমি ওনাকে বললাম যে কোন সার্ভিসটা নিবেন? তা জি, জি। উনি বলছে যে আই ওয়ান্ট টু ইনক্রিজ সাবস্ক্রাইবার আচ্ছা, আচ্ছা। অন মাই চ্যানেল, মানে ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার নেবে। তা আমি ওনাকে বললাম যে কত নিবেন? হ্যাঁ, তা হ্যাঁ। উনি বলতেছে 2000। আচ্ছা, আচ্ছা। মানে 20,000 সাবস্ক্রাইবার লেখা দেখি এখানে। ওটা কি 2,000 না 20,000? 20,000 না, মানে এখানে কিন্তু 20,000 20,000 লেখা, মনে হয়। কিন্তু ওনার সাথে 2000 এর কন্ট্যাক্ট হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ফাইন, সমস্যা নেই। 2,000, হ্যাঁ। ঠিক আছে। ওকে। 2,000 সাবস্ক্রাইবার, তারপরে ওনার সাথে এই ব্যাপারটা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। এটা এটা হচ্ছে তো ওনার উনি কাছে আর কি যে মানে 70। আপনার বাজেট বলছেন কত? $70, তাই তো? জি মানে উনি এটাতে রাজি হয়ে গেছে নাকি? উনি আর কি হ্যাঁ রাজি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। উনি আমাকে বলতেছে ওকে লেটস স্টার্ট, মানে তুমি শুরু করো। আচ্ছা, তা আচ্ছা। ওনাকে আমি বলছি যে কাল থেকে আপনার কাজ শুরু করুন। আচ্ছা, আচ্ছা। তো পেমেন্টের বিষয়টা কিছু বলছে? যে কিসে পেমেন্ট দিবে? ওই উনি আর কি এই যে এই ক্যাশের মাধ্যমে স্যার পেমেন্টটা দিতে চায়। আচ্ছা, আচ্ছা। তা এই ওনাকে বলছি যে আমাদের দেশে তো এটা আর কি এই পেমেন্টটা নাই। তা আচ্ছা, উনি আচ্ছা। বলছে সমস্যা নাই, তুমি যেটাতে নিতে চাও হ্যাঁ, হ্যাঁ। অ্যাজ ইউর, এই যে উনি বলছে আচ্ছা। যে অ্যাজ ইউ লাইক, মানে তোমার যেটা ইচ্ছা সমস্যা নাই। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমি মিশরে ওনাকে অনেক পরে বাঙালিও বলছি আছে। যে মানে পেউনিয়া নাহলে পেপাল এসব। মিশর থেকে আনাটা একটা ব্যাপার হবে না, সমস্যা নেই। ঠিক আছে। মিশর তো মুসলিম কান্ট্রি। গুড। জি আচ্ছা, স্যার। এটা একটা অর্ডার। আর আর ইয়ে থেকে আপনি স্পেন থেকে ইনকাম করেছেন আজকে $8, €8 নাকি? জি আজকে আরিফুল আর কি উনি অর্ডার দিছে। আচ্ছা, আর আচ্ছা। গতকালকে যে অর্ডারটা ছিল ওটার কাজ জমা দিছি, গতকালকে আর কি পেমেন্ট দিয়ে দিছি। আচ্ছা, এখন টোটাল আপনি আসলে এই মোট আপনার কত টাকা ইনকাম হইছে একবারে টোটালি? আমাদের প্লাস করা অবস্থা এখন। এই আম- মাসে এই মাসে? আম- এই এ মাসে আমার ইনকাম হয়েছে স্পেনের বারটার থেকে স্যার। এটা মনে করেন যে কালকে ইউরোটা পেয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ। কালকে ওনাকে কাজ জমা দিব, কালকে উনি দিয়ে দেবে। তা ওনার থেকে আর কি $49 আর কি নিব কালকে হলে। আচ্ছা, আচ্ছা। তার মানে $50 ধরেন। এরপরে এই আর? $50 ধরেন, এটা স্যার 5 দিন আর কি। আচ্ছা, আচ্ছা। ৫ দিনে। আচ্ছা, গুড। এর বাহিরে তো আরো কিছু কাজ আর করছেন না? ওদিক জি বাংলাদেশ, হ্যাঁ। ওদিকে সাত হ্যাঁ 7কে ফলোয়ারের কাজ করছি। উনি ওনার সাথে 2000 টাকা কন্ট্যাক্ট হইছে। উনি গতকালকে অবশ্য আমাকে 500 টাকা দিচ্ছে। আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে, মানে আর 5-2 বাকিটা 7,000 টাকার কাজের কাজ পর হলো। আর কি দিতে চাই। ঠিক আছে, মানে 5 হ্যাঁ, 2 আর 7,000 এদিকে টাকার কাজ। আবার মনে করেন, জি জি, আচ্ছা, আর এখানে হচ্ছে যে অল্প $70 এই কাজ। কয়েকদিনে স্যার। আর ওদিকে তো, জি, হ্যাঁ আচ্ছা, এই জি আর স্যার। আর আর কিছু কাজ করছিলেন না মনে হয় মাঝখানে? হ্যাঁ, মাঝখানে এক ভাইয়ের দিছিলাম 1K আর কি ফলোয়ার। আচ্ছা উনিও আজকে সকালবেলা পেমেন্ট দিছে 200 টাকা। আচ্ছা আচ্ছা আর একটা হচ্ছে হুজুরের, উনি হচ্ছে টাঙ্গাইলের। আচ্ছা। ওনার তো 3,000 টাকার কাজ চলতেছে। উনি আর কি 2-1 দিনের মধ্যে আমাকে 2,000 টাকা দিতে চাইছে। আচ্ছা, মোট ওনার কথা টোটাল কাছেও প্রায় রানিং শেষের দিকে। রানিং কাজ সহ আপনার মোটামুটি এখানে 5-3 জি, 8,000, 8-9 10,000, আর এই হচ্ছে $70 তো অর্ডার আছে, মানে 17,000 টাকার মতো মোটামুটি আপনার জি একটা ইয়ে হচ্ছে, তাই না? এই মাসের মধ্যে হবে জি আশা করি। জি জি, এই মাসের মধ্যে। এই মাসে আদা করে, ভেরি গুড। যাক, আপনার 2 মাস প্রায় মানে মধ্যে যদি আপনার 17,000 বা 20,000 ইনকাম হয় ইনশাল্লাহ আপনাদের কোর্স করা অবস্থা, এটা তো অনেক বড় ব্যাপার। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, এভাবে চালাই যাও ইনশাল্লাহ। জি আর স্যার। তুমি যেভাবে এখন প্রতিদিন মানে একটা টার্গেট করে রাখো যে আজকে একটা বায়ারের সাথে কথা বলবো বা কাজ করবো, তাই না? এরকম মনে হয়। কেন জানি স্যার, বায়ার না পাইলে কেন জানি ভালোই লাগে না। ভালো লাগে না, না? গুড। তুমি মনিরুজ্জামান, এরা তো মোটামুটি জি ভালোই এক্সপার্ট হয়ে গেছো বায়ারের সাথে কথা বলা নিয়ে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আজকে যে বিষয়টা এখন দেখাবো, আমরা মূল ক্লাসে চলে যাই। তো ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, আর সবাই একটু দেখলেন, আশা করি সবাই বুঝতে পারলেন। তো আজকে স্যার স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, উনি যে মানে কিসে টাচ করার পরে ইংলিশটা বাংলা হয়ে যাচ্ছে, আমি আপনার অনেক ভিডিওতে দেখছি কিন্তু আমি এই জিনিসটা স্যার বুঝতে পারি না, একটু স্যার বুঝায় বলবেন? আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ, আমি আবু আবু সাহেব, সাচ্ছি। ওয়ালাইকুম সালাম। আমি কাজ হ্যাঁ, আবু পেয়েছি। সাহেব বলেন, কি অবস্থা? কিসের কাজ পেয়েছিলেন? স্যার আমি কাজটা পেয়েছি মূলত এই যে ফেসবুক পেজে লাইক ফলোয়ার দেওয়ার জন্য। আচ্ছা আমি আচ্ছা। এই যে ফেসবুক লাইক ফর লাইকই গেছিলাম ক্রেডিট আর্ন করার জন্য। জি জি যাওয়ার পর দেখি ওই জায়গায় একটা ক্লায়েন্টের পেজে লাইক ফলোয়ার অনেক কম। জি পরে জি আমি তাকে মেসেজ দিলাম, পরে ভাবলাম রিপ্লাই দিব কিনা। জি জি। লাইনে আসি, আমি অপেক্ষা করতেছি। হুম তো হঠাৎ করে 2 ঘন্টা পরে সে আমাকে রিপ্লাই দিচ্ছে। তার সাথে কথা বলতে বলতে আর কি তাকে ম্যানেজ করে ফেলছি আর কি। করার পরে ভেরি সে বলল ঠিক আছে, তুমি আগে আমাকে 2,000 স্যাম্পল হিসেবে দাও, পরে জি আমি তোমাকে 10,000 তোমার কাছ থেকে কাজ নিব। এই 2,000 কাজ দেওয়ার পরে জি আমি জি। তোমাকে পুরো পেমেন্ট করে দেবো, পরে তুমি আমাকে 10,000 দিয়ে দিও। আচ্ছা পরে আমি কাজ শুরু করে দিছি। জি জি। কাজ শুরু করে দেওয়ার পর 200-300 মতো কাজ গেছে। তারপর আচ্ছা উনি ওনার এক ফ্রেন্ডের সাথে কথা বলছে আমার ব্যাপারে। আচ্ছা। পরে ওনারা কি বিশ্বাস করে নাই। হ্যাঁ হ্যাঁ পরে ওনার ফ্রেন্ডের সাথে আমি কথা বললাম। হ্যাঁ। উনি বলতেছে আসলে কি তুমি সার্ভিসটা দাও? আমি বললাম জি দিই। জি জি। তখন উনি বলতেছে ঠিক আছে, আমার পেজে তুমি 30,000 লাইক ফলোয়ার দিবা, এখন স্যাম্পল হিসেবে আগে হ্যাঁ। 3,000 দিবা। আচ্ছা আচ্ছা। তারপর উনি বললো যে কত টাকা পেমেন্ট করতে হবে এবং কিভাবে করতে হবে। জি জি। ক্লায়েন্ট কিন্তু ইউএস এর। পরে ইউএস এর আমি বললাম ক্লায়েন্ট? যে প্রতি 10, মাশাআল্লাহ, তাহলে তো আরো ভালো। জি ইউএস এর। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। প্রথমে তো আমি ভয় পাচ্ছিলাম, কি আচ্ছা হবো আচ্ছা। না হবো, টাকা পেমেন্ট দিব কিনা। জি জি। অনেকবার আমি তো প্রতারিত হয়েছি, আবার অনেকে আমার দ্বারা আবার দাম কম কয়, এই জন্য আমি গুরুত্ব দিই না বিষয়টা আর কি। হ্যাঁ হ্যাঁ। পরে উনি আমাকে বললো যে কত দিতে হবে। পরে আমি বললাম যে প্রতি 10,000-এর জন্য 5,000 টাকা দিতে হবে, আচ্ছা আচ্ছা। মানে $50। হ্যাঁ হ্যাঁ, ফাইন। পরে বলছি 3,000-এর জন্য দিতে হবে হচ্ছে $150। পরে উনি আমাকে বলতেছে তুমি যদি এখন 3,000 ঠিক মতো দিতে পারো জি জি। এবং ভবিষ্যতে যদি 30,000 যদি সময়ের মতো কাজ কমপ্লিট করতে পারো, তাহলে আমি তোমাকে এর থেকে বেশি একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট তোমাকে আমি পে করবো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এখন 3,000 এর কাজ কি মানে শুরু করেছেন না শেষ হয়ে গেছে কোনটা? না, তো 3,000 টাকা শুরু করতেছি। আচ্ছা, শুরু করতেছেন, ভেরি গুড। না, ইউএস এর যদি ক্লায়েন্ট হয় আর পেজটা একটু দেখি আমি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, ওনার পেজটা একটু দেখি। উনি একজন বিজনেসম্যান। আচ্ছা, ওনার সাথে নাম্বার কি ছিল? মোবাইলে কথা বলেছেন, হোয়াটসঅ্যাপে? না স্যার, মোবাইল নেই, এই যে মেসেজ দিচ্ছি এই জায়গায়। ও আচ্ছা, টোটালি হচ্ছে যে মেসেঞ্জারে। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন হলো ওনার পেজটা একটু দেখি আমি। ফরেস্ট ল্যাঙ্গুয়েজ এনিমেল। আচ্ছা, পেজের অ্যাড্রেসটা তো দেখছেন? পেজের ইয়েতে যান। স্যার আমি জিজ্ঞাসা করছিলাম না, ওনার এখানে পেজটা তো প্রফেশনাল করা নাই, অনেক অনেক এখানে কি ইনফরমেশন আছে? নেই ওনার পেজে। আচ্ছা, এখানে অ্যাবাউটে যান। ওনার কোনো ওয়েবসাইট আছে না নাই? আচ্ছা, এখানে ওনার পেজটা অনেক কিছু করতে হবে। সবসময় এখানে দেখবেন। এখানে তো অনেক কিছু অ্যাড করা হয় নাই ওনার মনে হয়। জি স্যার, আমি তো বললাম যে ওনার পেজটা প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে পারেনি উনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন এইভাবে যে লাইক ফলোয়ার দেওয়া যায়, প্রমোট করে, ওরা এটা জানতো না, ওরা পুরো অবাক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো আপনি ওই লিংকটা পাইলেন কোথায় ওনার?
লিংক পেয়েছি আমি like4like.org.com এ গেছিলাম ক্রেডিট আর্ন করার জন্য। হ্যাঁ হ্যাঁ। তো ওখানে ওখানে গিয়ে উনি কি দেখি কাউকে প্রায় কাজ follow- দিছিল? উনি কি কাউকে কাজ দিছিল এটার নাকি? না, কাজ দেয়নি কাউকে। তো ওখানে এটা লিংকটা হঠাৎই গেছে পেয়ে কেন? গেছি কি আমি। এটা লিংকটা ওখানে গেছে কিভাবে? লাইক ফর লাইকে? স্যার স্যার, পেজে এটা লাইক যখন দিতে গেলে আসে এগুলা। ও আচ্ছা এদিকে আচ্ছা লাইক আচ্ছা দিতে গেলে আচ্ছা। যে বিভিন্ন পেজ ও চলে আসে। আচ্ছা আচ্ছা ওইভাবে। ও বাইরে- এখন বুঝতে স্যার পারছি। বাইরের পেজও আসে স্যার, আচ্ছা আমার যেরকম আসছিল স্যার। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমাদের তো দেখলাম যে আপনারা তারপর ওনার অনেকে সাথে দেখি এই সিস্টেমে ওদেরকে ইয়ে করতেছেন দেখলাম মেসেজ দিয়ে। গুড। আচ্ছা ওনার আইডিতে ঢুকেন তো, ওনার পেজের মধ্যে তো মেসেজ দিছেন, সরি আইডিতে আর ঢুকবেন না, পেজের মধ্যে। ওনার নাম কি আপনি জিজ্ঞেস করছেন বা কিছু একটা? ইউএসএ থাকে নাকি? গুড। আচ্ছা জি, 3000 দেন ফলোয়ার ইনশাআল্লাহ। দিয়ে আমাদের হচ্ছে যে আজকে তো আরো 3000 আরেকটা, হ্যাঁ বলেন। 3000 উনি আমাকে বলছে যে আপনি 3000 আগে দেন, দেওয়ার পরে আপনি যদি 30,000 আমাকে সঠিকভাবে দিতে পারেন এজন্য আমি আপনাকে পুরো পেমেন্টটা করে দিব। ভেরি গুড, ঠিক আছে। তাহলে মোটামুটি আপনার কাজ শুরু করে দেন ইনশাল্লাহ। ঠিক আছে। এবং এই একটা বায়ারে দেখা যাচ্ছে কি যদি অরিজিনালি ইউএস এর বা এই ইয়ে হয়, আপনার এই পেজে সেটিং করতে হবে, অনেক কাজ করতে হবে। এই পেজ ম্যানেজার হিসেবে আপনার কি কি কাজে রাখবে, তাই না? ওরা ফাইবার থেকে যারা কাজ দেয় তারা আমি কিন্তু ওনাকে বলছি স্যার। অনেক চালাক, বুঝছেন? ফাইবারে কারণ কি, ফাইবারে হচ্ছে যে রেট নিয়ে মুলামুলি করে, অনেক কম টাকা দেয় মার্কেট প্লেসে তারা অনেক। আর যারা মার্কেট প্লেসের বাইরে যারা কোনোদিন জানেও না এগুলি সম্বন্ধে, তারা কিন্তু ভালো একটা রেট দিবে। ঠিক আছে। এই যে স্যার আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, জি উনি বলছে যে আই এম ইন ইউএস। আচ্ছা আচ্ছা গুড, ঠিক আছে। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।